হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা গ্রামের সিনারি আঁকিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গ্রামের সিনারি হ্যাঁ, তার জন্য আমি আমি প্রথমে একটি ঘর আঁকিয়ে নিচ্ছি, প্রথমে একটি ঘর আঁকা দিয়ে দিচ্ছি, আর তার পাশে তারপরে আরেকটি ঘরও আঁকিয়ে নিচ্ছি। আরেকটা ঘরও আঁকিয়ে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছিল না, ফোন থেকে ক্যামেরা করা, তার জন্য আমি রুলের দাগটা একটু বেশিই দিচ্ছি। তোমরা চাইলে একটু হালকা করে দিতে পারো। তারপরে আমি একটি গাছকে আঁকিয়ে নিলাম। গাছের ডালপালাগুলো আমি যেমন করেছি ওরকম করে করার চেষ্টা করবে। গাছটা হয়ে গেল। তারপরে ঘরের পাশ দিয়ে রেলিং টাইপের করে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে পরে রং দিয়েও করে নিতে পারো। আমি ভিডিওর সুবিধার্থে, তোমাদের বোঝানোর সুবিধার্থে রুল দিয়ে ওটা ড্র করে নিলাম। তো ফাইনালি দেখো, ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পাশে যেহেতু আমার ছেলে আছে, তো তার জন্য ও একটু দুষ্টুমি করছে। ছোট তো, ওই জন্য। যাই হোক, দেখো স্কেচটা কমপ্লিট। এবার প্রথমে কি করতে হবে, কালার যখন করবে একটা জিনিস মাথায় রাখবে, প্রথমে কিন্তু যদি ছবিতে তোমাদের আকাশ থাকে তাহলে আকাশের রঙটা আগে করে নেবে। আর যদি নদী থাকে তাহলে আকাশ নদী দুটো রঙই আগে করে নেওয়া হবে। পরে কিন্তু করতে গেলে ছবিটা বিগড়ে যাবে, ভালো দেখাবে না। তাই প্রথমে কি করতে হবে, আকাশের কালারটা করে নিতে হবে। আকাশের কালার জন্য আমি একটু আকাশি কালারটা ইউজ করছি। তোমরা চাইলে যদি সূর্য টুর্য করো তাহলে একটু লালচে, আকাশের কালার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপেরই হয়। আকাশি করতে চাইলে আকাশি হবে, লাল করতে চাইলে লাল হবে, হতে পারে, সেটা সূর্যের উপর ডিপেন্ড করবে। তারপর আমি কি করলাম, ঘরের কালারটা করলাম। ঘরের কালার প্রথমের দিকটায় একটু ডিপ ডিপ করতে হয়, উপরের দিকটায়। তো তার জন্য আমি অরেঞ্জ কালারটা বেছে নিলাম। অরেঞ্জ দেওয়ার মোটামুটি উপরের দিকটা একটু ডিপ করতে হবে, নিচের দিকটা একটু লাইট শেড ইউজ করতে হবে। রাত হয়ে গেছে, রাতটা দিয়ে দিবে না? না বাবা। তো অরেঞ্জ কালারের সাথে কি করলাম, আমি অরেঞ্জ কালারটা দিয়ে রেখে দিলাম। এবার নিচের অংশটা, ঘরের যেটা দেওয়ালগুলো, দেয়ালে আমি পিচ কালারটা ব্যবহার করলাম। পিচ কালার নয়। হ্যাঁ, ওটা পিচ কালার। পিচ কালার নয়, পিচ কালার ব্যবহার করলাম। এবার পিচ কালারটা উপরের দিকটাতে দেওয়া হলো একটু ডিপ করে, তারপরে আবার একটু লাইট লাইটও দেওয়া হলো। এবার এপাশের দেয়ালটাতেও কী করলাম, পিচ কালার ব্যবহার করলাম, আর বাকি অংশটুকু হাফ মতো রেখে দেওয়া হলো। তো সেখানে আমরা কি কালার ইউজ করব, হোয়াইট কালার ইউজ করব। তো হোয়াইট কালার দিয়ে পুরো কালারটাকে মিক্স করে নেওয়া হলো যাতে ভালো লাগে দেখতে। তো মিক্সিং চলছে। খুব দেখতে ভালো লাগছে। ব্যাস, পুরোটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কি করব, ইয়েলো কালারটা ইউজ করব। ওই ঘরের ওই চালের ক্ষেত্রে আমরা কি কালারটা ইউজ করলাম, অরেঞ্জের সাথে ইয়েলো কালারটা ইউজ করলাম। ইয়েলো নয়, এই দেখি ইয়েলোটা দেখিতে। কি কালার তাহলে ওটা বলো? অরেঞ্জ। অরেঞ্জ প্রথমে দেওয়া হয়েছিল, তো এটা ইয়েলো। ইয়েলো। হ্যাঁ, তো অরেঞ্জ আর ইয়েলো দেওয়া হয়ে গেল। রেড। হ্যাঁ, ওটা রেডেরই একটা কালার, কিন্তু পুরোপুরি রেড না ওটা। তো ওই কালারটা আমি ইউজ করছি। আর হ্যাঁ, আমার রঙের যে প্যালেটটা আছে ওটা পোলো কোম্পানি। তোমরা চাইলে পোলো কোম্পানির কালারটা ইউজ করতে পারো। আমি পার্সোনালি পোলো কোম্পানির প্যাস্টেল কালারটাই প্রেফার করি। এইটা ইয়েলো। হ্যাঁ, এটা হচ্ছে লেমন ইয়েলো, বুঝতে পেরেছো? লেবুর যে ইয়েলো কালারটা হয় একটু একটু হালকা হয়, তো ওটার সাথে আমি লেমন ইয়েলোটা ইউজ করা হলো। ব্যাস, তোমার দুটো ইয়েলো? অনেক ইয়েলো আছে। অনেক। হ্যাঁ,
এবার ঘরের দেওয়ালের জন্য আমরা গ্রে কালারটা ব্যবহার করব। তো গ্রে কালারটা উপরের দিকটাতে দিয়ে নিলাম, আর এই পাশের দেওয়ালেও গ্রে কালারটা ইউজ করা হলো। আর তার সাথে আমরা সাদা রঙটা ব্যবহার করব। গ্রে কালার আর সাদা কালারের মিক্সচারটা ব্যবহার করলে দেখতে বেশ একটু হালকাতে হালকাতে শেড আসবে, ভালো লাগবে দেখতে। তারপর আমরা কি করব, ব্যাস ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গাছের ডালটাতে করব। গাছের যেহেতু গুঁড়িটা একটু ডিপ ডিপ করলে ভালো লাগে, যেহেতু ওটা গুঁড়ি গাছের, তো তার জন্য আমরা খয়েরি কালারটা ব্যবহার করছি। এবার খয়েরি কালারের সাথে যেটা এলামাটি, ওটাই আমরা ব্যবহার করব। খয়েরি এলামাটির কম্বিনেশনটা গাছের ডালটা ঠিকঠাকভাবে বোঝা যাবে। তো রঙটা আমরা মিক্স করতে শুরু করে দিয়েছি। এবার গাছের পাতাগুলো করার জন্য আমরা কি করব বলো তো, ডার্ক গ্রিনটা ব্যবহার করছি প্রথমে। হ্যাঁ, তোমরা চাইলে প্রথমে উপরের অংশটা করতে পারো, যেমন প্রথমে লাইট করতে পারো, তারপরে একটু ডিপ, তারপরে পুরোপুরি ডিপ। তো আমি সেটা করছি না, আমি প্রথমে ডিপটা করে নিচ্ছি। তো প্রথমে আমরা ডার্ক গ্রিনটা ব্যবহার করব। গাছের পাতার নিচের অংশটা যেহেতু অন্ধকার থাকে, তো তাই ডার্কটা ব্যবহার করলে কি হয়, দেখতে ভালো লাগে। আর ডার্কটা ব্যবহার করার পর উপরটা আমরা একটু হালকা হালকা শেডে ডার্কটা ইউজ করব, যাতে লাইট গ্রিনটা ব্যবহার করার পর পুরোটা দেখতেই ভালো লাগে। তো তার জন্য আমরা লাইট গ্রিনটা ইউজ করছি। তোমরা চাইলে আরও বেশ কিছু গ্রিনের শেড আছে, সেগুলো ইউজ করতে পারো। তো লাইট গ্রিনের সাথে ডার্ক গ্রিনটা আমরা মিক্স করছি। তারপর আবার হালকা হালকা করে উপরের অংশটা লাইট গ্রিন দিয়ে আমরা আঁকিয়ে নিচ্ছি। তারপর কি করব, ওই যে লেমন ইয়েলো দিয়ে পুরোটা গার্নিশ করে দেব। তো পুরোটা একদম মিক্স করে দেওয়ার পর দেখো গাছটা দেখতে বেশ সুন্দর লাগছে। হুম, এবার নিচের অংশটা আরেকটু ডার্ক করার জন্য তোমরা ব্লু কালারটা ব্যবহার করতে পারো। তো নিচের কালারটা আরও একটু ডার্ক দেখানোর জন্য আমিও ব্লু কালারটা ইউজ করলাম। আর আমার এই খাতাটা যেহেতু আমার ছেলের, তো তার জন্য এটা ছোটদের খাতা, ওই জন্য কালারটা ঠিকঠাক বসছে না, বুঝতে পেরেছো? ব্যাস কাজটা মোটামুটি কমপ্লিট। গাছের গুঁড়োগুলো একটু কালচে কালচে দেখানোর জন্য আবার আমরা ব্লু কালারটা ব্যবহার করছি। দেখো গাছ আর ঘর বাড়িগুলো মোটামুটি কমপ্লিট। এবার ঘর বাড়ির যে দরজা জানালাগুলো ছিল ওইগুলো করব। তার জন্য আমরা ওই যে ব্লু কালারটা ইউজ করছি। ব্লুয়ের সাথে হোয়াইট মিক্স করে দিতে হবে, তাই একটু লাইট শেডটা চলে আসবে, দেখতে ভালো লাগবে। তো ব্লুয়ের সাথে আমরা হোয়াইটটা মিক্স করছি, দেখো কেমন লাগছে। ব্যাস কমপ্লিট, ঘর গাছ আকাশ কমপ্লিট। বাদ বাকি রইল ঝোপঝাড় আর বাড়ির সামনের ওই যে মাঠ মতো রয়েছে ওইটা। দেখো ঝোপঝাড়টা কি করে করছি, যে অলিভ কালারটা থাকে, অলিভ কালারের সাথে ইয়েলো কালার মিক্স করব। অলিভের নিচে আমি আবার একটু লাইট গ্রিন ইউজ করে নিয়েছি, যেহেতু অলিভ কালারটা আমার এই খাতার সাথে ঠিকঠাক আসছে না। এবার উপরের অংশটা আবার আমরা লেমন ইয়েলো দিয়ে ওটাকে মিক্স করে দিচ্ছি। দেখো ঝোপঝাড়টা বেশ ভালোই লাগছে দেখতে। এবার ওই যে রেলিংগুলো আছে, রেলিংগুলোর জন্য কি কালার ব্যবহার করব, ওই যে আবার ব্লু। সচরাচর ব্লু কালারটা বেশ ব্যবহার হয় ছবি আঁকার ক্ষেত্রে, যেমন গাছের ডালে,
জানালা দরজায়, নদী রং করার সময় ব্লু কালারগুলো আমরা ইউজ করে থাকি। হয়ে গেছে। ঝোপঝাড়, আকাশ, গাছপালা, বাড়িগুলো সবগুলোই হয়ে গেছে। এবার দেখো যে বাড়ির সামনের মাঠ, দুপাশে মাঠ করা হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। যেহেতু মাঠ, তাই গ্রামের মাঠ একটু সবুজ সবুজই হয়, তো তার জন্য আমরা সবুজটাকেই প্রেফার করব। তো সেরকমই সবুজ সবুজ করা হচ্ছে, ডার্ক, তারপরে মিডিয়াম, তারপরে লাইট। যে কোনো কালারই প্রথমে ডার্ক, তারপর মিডিয়াম, তারপর লাইট, তবে ছবিটা ফোটে ভালো, দেখতে ভালো লাগে। তো আমিও সেটাই করছি। প্রথমে ডার্ক গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে ইয়েলো। দেখো ঘরের পাশগুলো একটু ডিপ ডিপ করে দিতে হবে। হ্যাঁ, আর পুরো ছবিটা দেখে সবাই অবশ্যই জানাবে ছবিটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ, কমেন্ট, লাইক, লাইক, কমেন্ট, শেয়ার করার দরকার নেই। শেয়ার করার দরকার নেই। ছেলে ছেলে বাবা। আইমান, তুমি কিছু বলবা? আচ্ছা, আমার ছেলের কিছু বলার নেই। দেখো, দেখতে ভালো লাগছে। ভালো লাগছে গ্রিনটা দেখতে? আমারও বেশ ভালো লাগছে। ঘরের চালগুলো কি করলাম, আর একটু ডিপ ডিপ করে দিলাম, তাই না আইমান? দেখো তো ছবিটা দেখতে কেমন সুন্দর লাগছে। ভালো, ভালোই সুন্দর লাগছে। একটু অরেঞ্জ অরেঞ্জ করে দিতে হয়। আচ্ছা, নেক্সট টাইম আমি আবার অরেঞ্জ অরেঞ্জ করে দেবো, ঠিক আছে?